বিহাইন্ড দ্য ফ্রেম উইথ আর কে নামের এক পডকাস্ট অনুষ্ঠানটির সঞ্চালক রুম্মান রশিদ খান পুরনো প্রসঙ্গ তুললে আসিফ এবার সরাসরি ওমর সানিকে কেন্দ্র করে কথা বলেন। সেখানে তিনি ওমর সানির পেশা ও ব্যক্তিজীবন জীবন নিয়ে নানা কটাক্ষ করেন। তার ভাষায়, তিনি একটু সহজ সরল মানুষ, চাপ বিক্রি করেন। হয়তো ভাবছেন এরকম কিছু বললে বাবু তার কাছ থেকে চাপ টাপ কিনবে। উনি তো সংসার ঠিকমতো করতে পারছেন না। উনি একজন নারী শাসিত পুরুষ। ফেসবুকই তার বেঁচে থাকার একমাত্র অবলম্বন। এক পর্যায়ে সমালোচনার সুর আরও তীব্র হয়ে ওঠে, যদিও শেষাংশে তিনি বলেন, আমি ওমর সানি ভাইকে ভালোবাসি। ওমর সানি বলেন, আসিফ মাছরাঙা টেলিভিশনে আমার সম্পর্কে বাজে মন্তব্য করেছে। আমি কিন্তু ওর সম্পর্কে বলেছিলাম চেয়ারের গরম। ব্যক্তি আসিফ তার পরিবার পরিজনকে নিয়ে কোনো কথা বলিনি, ওকে খারাপ কিছু বলিনি। ব্যক্তিগত জীবনে সে কী না করে আমি সবই জানি, কিন্তু আমি কোনো কথা বলিনি। ওর নোংরা জীবনের কোনো কথাই আমি বলিনি। কিন্তু আসিফ, তুই মাছরাঙা টেলিভিশন নিয়ে বললি আমি নারী শাসিত। আসিফ, তুই মৌসুমীকে জিজ্ঞেস কর আমার অবস্থান কোথায়। ব্যক্তি জীবন নিয়ে তোর কথা বলার কোনো অধিকার আছে? আমাকে নিয়ে সমালোচনা করে তুই চাপ বিক্রি নিয়ে কথা বলিস, ব্যক্তি জীবন নিয়ে কথা বলিস, সংসার নিয়ে কথা বলিস। আরে তোর এই অবস্থা কি আসিফ, তোর কি অবস্থা? এক পর্যায়ে ওমর সানি হাত দেখিয়ে বলেন, হাতটা দেখছস? আজকে আমি ঢাকা শহরে থাকি। তোর যদি সাহস থাকে আমার সাথে আইসা কথা বল। আমি তোরে তুমি আপনি করে কথা বলেছি, ভদ্রতার কথা বলেছি, পুরো বাঙালি জাতিকে চ্যালেঞ্জ করছি। তোর ব্যক্তি জীবন নিয়ে কথা বলেছি? আমি ফুটবল নিয়ে কথা বলেছি, চেয়ার নিয়ে কথা বলেছি, ক্ষমতা নিয়ে কথা বলছি, দ্যাটস ইট। এক পর্যায়ে আসিফ আকবরের বিরুদ্ধে অভিযোগ তুলে এনে ওমর সানি বলেন, তোর মতো একটা ফাজিল যে আর্জেন্টিনা ব্রাজিল নিয়ে বাজে বাজে কথা বলিস, তোর কোনো ব্যক্তিত্ব আছে? সবশেষে আসিফের প্রতি পরামর্শ দিয়ে ওমর সানি বলেন, এখনো ভালো হ। আল্লাহ সম্মান দিয়েছে, বয়স হয়েছে, ভাবি অনেক ভালো একজন মানুষ, বাচ্চারা অনেক ভালো, বিয়ে শাদী দিচ্ছিস, দাদা হয়েছিস, ভালো হ, ভদ্র হ। ব্যক্তি জীবন নিয়ে কথা বলবি না আসিফ, এগুলো ভালো না, একদমই ভালো না।